আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা এখন সপ্তম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের 52 পৃষ্ঠার ছকটি পূরণ করব। আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং, তাই আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন তাদেরকে সাবস্ক্রাইব করার একটি ছোট্ট অনুরোধ থাকবে। आपके सामने एक बड़ा सा रेड बटन है। আর আমার চ্যানেলের অলরেডি সাবস্ক্রাইবার যারা রয়েছেন তারা অনেকেই এভাবে ভিডিও দেখে চুপি চুপি পালিয়ে যান, তাই ভিডিওটিতে লাইক করে যাওয়ার একটি ছোট্ট অনুরোধ থাকবে। শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল। আচ্ছা ঠিক আছে, আপনাদের অনেক ধন্যবাদ। ছকটি পূরণ করার পূর্বে 44 পৃষ্ঠা থেকে 50 পৃষ্ঠার লেখাগুলোকে ভালোভাবে পড়ে নিতে হবে। 2041 সালের একদিন, সুপ্রভাত, ঘুম থেকে উঠে পড়ুন, নতুন দিন হাতছানি দিচ্ছে। রোবট হ্যানা 4.0 এর মধুর শব্দে ঘুম ভেঙে গেল প্রপা একজন বিগ ডাটা ইঞ্জিনিয়ার। আজ 26শে মার্চ 2041, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশের 71তম স্বাধীনতা দিবস উদযাপনে বিশেষ এক অনুষ্ঠান আয়োজন করেছে। সেখানে দেশের বিভিন্ন সেক্টরে গুরুত্বপূর্ণ অবদান রাখায় কয়েকজন বিশেষ ব্যক্তিত্বকে রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করা হবে। প্রপা তাদেরই একজন। আজকের দিনটি তাই বাংলাদেশের স্বাধীনতা দিবসের হবার পাশাপাশি প্রপার জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। প্রপা বিছানায় পাশ ফিরে দেখল ওর 7 বছর বয়সী মেয়ে শ্রুতিও জেগে উঠেছে। বাকি লেখাগুলো তোমরা ভালোভাবে পড়ে নিবে, আমি পরে তোমাদের সময় নষ্ট করব না। ছকটির উপরের লেখাগুলোকে পড়তে হবে। এখানে ছকটি পূরণ করার নির্দেশনা দেওয়া আছে। এখানে বলা হয়েছে, একক কাজ। এবারে কল্পনা করো তুমি নিজে ভবিষ্যতে পেশা হিসেবে এরকম একটি প্রযুক্তি ক্ষেত্রকে বেছে নিয়েছো। তোমার নিজের পেশাকে কল্পনা করে নিজের একটি ছবি আঁকো এবং তুমি দেশের কল্যাণে সেই পেশায় কী অবদান রাখতে চাও সেটি নিজের কল্পনা অনুযায়ী লেখো। আমরা এখন এই ছকটিকে পূরণ করব। তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। এই ছকটিতে প্রথমেই বলা হয়েছে আমার পেশার নাম। এখানে আমার পেশার নাম লিখব সাইবার সিকিউরিটি। এরপর বলা হয়েছে আমার পছন্দ করা প্রযুক্তি ক্ষেত্র। আমার পছন্দ করা প্রযুক্তি ক্ষেত্রটি হচ্ছে তথ্যের নিরাপত্তা। এরপর বলা হয়েছে এই কাল্পনিক পেশায় আমার পালন করা বিভিন্ন দায়িত্ব। এই কাল্পনিক পেশায় আমার পালন করা বিভিন্ন দায়িত্বগুলো হচ্ছে সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ ওয়েবসাইটে তথ্যের নিরাপত্তা প্রদান। এরপর ব্যাংকিং প্রতিষ্ঠানে তথ্যের নিরাপত্তা প্রদানের মাধ্যমে হাজার হাজার কোটি টাকার ক্ষতি থেকে বাঁচানো। এরপর ন্যাশনাল সিকিউরিটি এবং দেশের ডিফেন্স সিস্টেম সুরক্ষিত রাখছি। এরপর বর্তমান বেশিরভাগ সরকারি এবং বেসরকারি দপ্তরে যে কোনো কাজ ইন্টারনেটের মাধ্যমে করা হয়। এক্ষেত্রে দপ্তরের সিস্টেমগুলোতে থাকা জরুরি ইনফরমেশন এবং ডেটাগুলোকে সুরক্ষিত রাখার দায়িত্ব পালন করছি। এরপর আমাদেরকে বলা হয়েছে এই কাল্পনিক পেশায় দায়িত্বরত অবস্থায় আমার ছবি অঙ্কন অথবা বর্ণনা করো। এখানে তোমরা সাইবার সিকিউরিটিতে দায়িত্বরত অবস্থায় তোমাদের ছবিটা কেমন হবে তা এখানে অঙ্কন করবে। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা 54, 55 ও 56 পৃষ্ঠার ছকগুলোকে পূরণ করব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাও, আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আচ্ছা ঠিক আছে। बाय बाय टाटा गुड बाय।